যাদের বুক ফাইটা যায় ভিক্ষা করে সাদা। আপনি থামেন মিয়া, আমি এই অনুষ্ঠানে উপস্থাপক। আমি যদি বেড়ে যাই তাহলে কি তুমি তাজমহল বানাইবা? জায়গা তো কিনাই আছে, তুমি না দেরি করতেছো। কমন সেন্স থাকলে আপনার ডিভোর্স হতো না। কমন সেন্স থাকলে তো আমার বিয়েই হতো। ও সিনেমা দেখতে গেছে। হ্যাঁ, ওই অন্ধ গেছে সিনেমা দেখতে। 3 বন্ধু মোটরসাইকেল আসছিল। থামেন, আমি থামাই না। কেন? 4 জনের জায়গা হবে নাকি? আপনার মা, আপনার মা, আপনার ভাই, আপনার 14 গোষ্ঠীর কুলি। আপনি মারা গেছেন মরহুম। আমি জীবিত আপনার সামনে বসে, তার আপনি বলছেন আমি মারা গেছি। আলো কইরা বাজাও রে দোতারা সুন্দরী কমলা। আনন্দ বিনোদন পেতে যদি চাই মন তবে না দেরি আর। আনন্দ বিনোদন পেতে যদি চাই মন তবে না দেরি আর। দৃষ্টিটা ফেরালে চ্যানেলটা ঘোরালে ভুলে যাবে বিনোদনের নতুন দুয়ার। কমেডি আওয়ার, 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 কমেডি আওয়ার। এই মুহূর্তে এই স্টুডিও এবং স্টুডিওর বাইরে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন স্থানে টিভি সেটের সামনে বসে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে ক্যানকা কমেডি আওয়ারের পক্ষ থেকে আমি হুমায়রা হিমু জানাচ্ছি স্বাগতম, ওয়েলকাম এবং একরাশ লাল গোলাপ শুভেচ্ছা। আজকের এই পর্বে আমার সাথে থাকছে সহযোগিতায় কমেডি আওয়ারের অতি পরিচিত মুখ, অতি প্রিয় মুখ মোনা সিদ্দিক হৃদয়। শুভ সন্ধ্যা, কেমন আছেন আপনারা? আমরাও সব সময় চাই আপনারা যেন ভালো থাকেন। যারা সব সময় হাসি খুশি থাকতে চান, যারা সব সময় হাসি আনন্দের মাঝে নিজেদেরকে ডুবিয়ে রাখতে চান, তাদের সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী 1 ঘন্টা আমাদের সাথে থাকার জন্য। কথা দিচ্ছি এই 1 ঘন্টা আপনাদের একবারে বৃথা যাবে না। আমাদের অনুষ্ঠানে কিন্তু একটি স্লোগান আছে, কি সেটা? বেশি বেশি হাসুন, বেশি বেশি হাসুন। ধন্যবাদ। তবে শুধু স্লোগান দিলেই চলবে না, সব সময় হাসি খুশি থাকতে হবে, নিজে হাসতে হবে এবং অন্যকে হাসাতে হবে। তাহলে চলুন আমরা মূল অনুষ্ঠানে চলে যাই। আচ্ছা মোনা, প্রতারণার অভিনব কৌশল কেমন হতে পারে বা কি কি হতে পারে সেই সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে? একটা আছে, ভিক্ষা। অনেকে ভিক্ষা ভিত্তিকে নিয়ে প্রতারণার আশ্রয় নেয়। অনেকে তো ভিক্ষা করার প্রয়োজন নেই, তারপরও দুস্থ সেজে ভিক্ষা করে। দর্শক মণ্ডলী, এখন আমরা দেখব ভিক্ষা ব্যবসা নিয়ে একটি মজাদার আউটডোর স্কিট। এতে অংশগ্রহণ করেছে আইরিন অধিকারী এবং নজরুল শাহিন। মাঠে মাওলায় বাড়াইবে সম্মান, মালিক সোবহান। বাবা, দয়া করে 10 টাকা ভিক্ষা দিয়া যান গো বাবা। আমি অন্ধ নাসার ফকির বাবা, চোখে দেখি না, কাম কাজ করতে পারি না। কাম কাজ করতে পারো না মানে? এই যে সারাদিন খাড়ায় খাড়ায় বিক্রি করতেছো, এইটা কি একটা কাজ না? এই কাজে কোনো বরকত আছে বাবা? কাজ কইরা যদি রানা প্লাজার মতো 2-1টা বিল্ডিং বানাইতে না পারি, হলমার্কের মতো 1000 কোটি টাকা না হইলেও 100 কোটি টাকা মারতে না পারি, এইটা কোনো কাজ হইলো বাবা? বাবা, ফকির হইলো খোঁজ খবর সব ঠিকই রাখো। কি কোন বাবা, জাত ভাইগো খবর রাখতে হয় না? 10টা বাজে গেল বেলা, অহন্তরি বউনি করতে পারি নাই। 10 টাকা দিয়া কুফাটা ছুটে যান বাবা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বউনি করাই দিলাম, কুফা ওসিটা দিলাম। বাবা রে, চাইলাম 10 টাকা, দিলেন 2 টাকা, দিলেন তো 3টা মাটি কইরা। ওই মিয়া, তুমি না অন্ধ? আমি যে 10 টাকা দিলাম না 2 টাকা দিলাম, বুঝলা কেমনে? কথায় আছে 5 টাকার নোট পাগলেও চিনে। আমি অন্ধ হইলেও পাগল হইয়া যাই নাই যে কোনটা 10 টাকার নোট আর কোনটা 2 টাকার নোট, এটা বুঝবো না। দেন বাবা, 10 টাকা পুরা দিয়া যান। আরে আমার কাছে আর টাকা নাই। টাকা নাই? তাইলে কাম করেন, এই 2 টাকা ফেরত নেন। তারপর আমার কাছে 10 টাকা চান? তার মানে আমি তোমার কাছে ভিক্ষা নিব? ভিক্ষা না নেন, হাওলাত নেন। এই যে নেন 10 টাকা।
আমার কাছ থেকে নিয়ে আমারই দেন, বুঝলেন না? সকালে বেলা বউনি ভালো না হইলে ইনকাম ভালো হয় না, কুফা লেগে থাকে। ইয়ার কি করো না? ইয়ার কি করবো কেন বাবা, সব ব্যবসারী সাইতে অসাইতে আছে না, ফাজিল কোথাকার। এই তো কুফা লাগাই দিয়ে গেল। অধমের দয়া কইরা মাজরনি, এই অধম নাসার ফকিরে 10টা টাকা ভিক্ষা দিয়া যান, জাকাত ফেতরা সদকা জারিয়া হিসাবে 10টা টাকা দিয়া যান মাজরনি। মাফ করো, ভাঙতি নাই। আমার কাছে আছে মা। কয় টাকার নোট? 50 টাকা না 100 টাকা? 500 টাকা। 500 টাকা নোটের ভাঙতি তুমি কোথায় পাবা? 500 টাকা দেন দেহি, টোকাই টাকা দিতে পারি কিনা। নোটটা ভাঙ্গাইনি, রিক্সা থেকে নামলে আবার ভাঙতি পামু কই? মারে এইটা মনে হইতেছে জাল নোট। কি বলো? এই মাত্র ব্যাংকের থেকে উঠাই নিয়ে আসলাম। তাহলে কি ওরা আমাদের জাল নোট দিল? আচ্ছা, ধরে নিলাম এটা জাল নোট, কিন্তু তুমি কি করে জানো? হ্যাঁ, তুমি তো অন্ধ। হয়েছে কি মা? ভণ্ডামি করো, অন্ধ সাজা মানুষরে ঠকাও। দাঁড়াও, তোমারে এক্ষুনি আমি পুলিশে দিতেছি। তুমি জানো আমি কেডা? আমি হলাম পুলিশ ইন্সপেক্টরের বউ। খাইছে আমারে। মা গো, এইবারকার মতো আমার মাফ করে দেন। আপনি ঠিকই ধরছেন, আমি আসলে অন্ধ না, অন্ধ হইলে আমার ভাই, ও এইখানে খাড়িয়ে ভিক্ষা করে। ওই অন্ধ ভাইটা কই? আমার এখানে খাড়া করে থুইয়া ও সিনেমা দেখতে গেছে। হ্যাঁ, ওই অন্ধ গেছে সিনেমা দেখতে? তাহলে তুমি কেডা? আমি হইলাম কালার বুবা, এই জন্য ওখানে ঘুরে ঘুরে ভিক্ষা করি। দর্শক মণ্ডলী, সাবধান, পথে ঘাটে এমনি নানা ধরনের প্রতারণার ফাঁদ পাতা থাকতে পারে। সতর্ক না হলে কিন্তু আপনিও ঠকে যেতে পারে। আচ্ছা হিনু আপু, টিভিতে টক শো দেখেন আপনি? হ্যাঁ, টক শো দেখি এবং টক ঝাল মিষ্টি সব রকম ফিলিংস পাই। তাই না? আচ্ছা, কখনো নো টক শো দেখেছেন? নো টক শো? প্রিয় দর্শক, এবার একটি মজার নো টক শো নিয়ে মঞ্চের সঞ্চালক হয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা আব্দুল আজিজ। মন্ডলী, আমার দুপাশে দুজন স্বনাম ধন্য অতিথি আছেন, তাদেরকে আমরা আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান পাশে আছেন ঠান্ডা মানুষ। হ্যাঁ, আচ্ছা, আপনার ঠান্ডার প্রকৃতিটা একটু বলবেন? অ্যাকচুয়ালি ভাইয়া, আমি ছোটকাল থেকেই খুব কুল থাকি, আর যারা রাগ করে তাদেরকে আমি অলওয়েজ ডিসলাইক করি। কেননা রাগ, when you angry then you have to destroy it. Did you get my point? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ধন্যবাদ। আমার পাশে সত্যবাদী। হ্যাঁ, সত্যবাদী, আপনি সত্যবাদীর পরিচয়টা কিভাবে দেবেন? যে আসলে হয়েছে কি, ছোটবেলা দিয়ে মুই ইংলিশ পড়তে খুব ভালোবাসতাম, তো ওই ইংরেজিতেই একটা ট্রান্সলেশন পড়ছিলাম, ওইখানে লেখা ছিল অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো ওই ছোটবেলাটাই মুই অনেস্টির উপরে যে এইরকম ভালোবাসায় পড়ে গেছি, ওই ভালোবাসায় দিয়ে এখনো বাইরে আইতে পারিনি। সুধীবৃন্দ, আমরা দুই আলোচকের পরিচয় পেলাম। এবার আপনার কাছে প্রথমে আসি। একটা ফোন আসছে, ফোনটা একটু রিসিভ করি। এই দুনিয়া কইলাম তাই। হ্যাঁ, হ্যালো। জি ভাই, কিস্তির টাকা জমা দিতে আসছেন, পারবেন না? এবারে কয়বার ঘুরালি মাসের মধ্যে? 2 বার না 3 বার না 6 মাস ঘুরালি কিস্তি টাকা লয়া। এক কাজ কর, টাকা দিয়ে এক কাজ কর, আমার পোলারে দে তো, দোকানের পোলারে দে। আই ইয়াসেন, ওই লোকটারে বাইন্দা রাখ, বাইন্দা নগদে পিটাবি, তারপরে পুলিশে খবর দিয়ে টাকা যেমনি হোক, ওর ভাই আছে, বড় ভাই আছে, টাকা ম্যানেজ করবি। এটা আমার অর্ডার। ঠান্ডা মাথার মানুষ। ঠান্ডা মাথার মানুষ। আমি তো ঠান্ডা মাথায় কথা বলতেছি, আমি তো রাগি হইনি। রাগ হননি তো? সত্যবাদী, আপনার কি অবস্থা? মই তো ঠিকই আছি, মই হ্যান্ড পর্যন্ত স্টিল। আপনি কি টেলিফোন পাচ্ছেন? আপনারা এইসব ইগনোরেন্স লোকদেরকে কেন টেলিভিশনে সাক্ষাৎকার করেন? ব্রেক দিতে পারেন? হ্যালো, ওরে আল্লাহ, কদিন মধ্যে গেল কিটা ভাই? ও না রে ভাই, গত 1 মাস গর্দা ভাঙিতে পারি নাই, মাজা পেতে খারাইতে পারি না, মুখের মধ্যে কোপায়, মাথায় আদুরিতে হায়।
ওরে কথা কইতে পারবো না, পরে কমু আনে। হাই, আলাইকুম সালাম। যে শুরু করতে পারি। আপনার কেমন যেন মনে হলো আমার কাছে যে আপনি অসুস্থের মতো কথা বললেন। না ব্যাপারটা হয়েছে দুই যে ডাবা বুঝে, এই দুই টাকার লাগে ফোন দে 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 মোর মাথা মাথা খারাপ বানাইলিস। বাবা আপনি সত্যবাদী মানুষ। হাসেন, এটা কোনো কথা হলো? ও মনে সত্য কথা বলে। এই মাত্র আপনার সামনে ফোনে যতগুলা মিথ্যা কথা বললো, এ কি অনেস্টি ইজ দ্য পলিসির কাণ্ড? খোদা, জীবনে কই নাই মিথ্যা কথা, আজকে কি মুই কমু সত্য কথা? এই তুই এই মাত্র কইলি আমি সত্য কথা কই, আমি মিথ্যা কথা কই না? তো ফোনে তো সবাই শুনলো। তোর নাম ঠান্ডা মাতাল। হ্যাঁ, তোর মাথা তো বালু, তোর পায়ের নখও ঠান্ডা না বেটা। এই কত সাবধানে কও। কত সাবধানে কাবু মানে বেটা বেছো মলম, ওই কারণ বাজারে নরে খারাইয়া। এই বাঙালি কত সাবধানে কও। বাঙালি বাচ্চা আপনারা বসুন। আমি এই অনুষ্ঠানে উপস্থাপক। ঠিক আছে। শুধু দর্শকবৃন্দ, এই হচ্ছে আমাদের অবস্থা। যিনি সত্যবাদী তিনি কখনো সত্য কথা বলেন না, আর যিনি শান্ত মাথার মানুষ তিনি তো শান্ত হনই না। একটু মল্লযুদ্ধ লেগে গেছে। হ্যাঁ, আপনার কাছ থেকে শিখতে হবে। আমার অনুষ্ঠানে এই হচ্ছে ঠান্ডা মাথার অবস্থা, আর এই হচ্ছে সত্যবাদীর অবস্থা, এই হচ্ছে দেশের অবস্থা। এই হলো আমাদের দেশের অবস্থা। টক শো শেষ পর্যন্ত আর টক রইল না, একেবারে ঝাল হয়ে গেল।